আয়নাঘর পরিদর্শনে ডাক পায়নি বহু সংখ্যক ভুক্তভোগী, ডাক পায়নি দেশের মূলধারার গণমাধ্যমগুলো, এমনকি ডাক পায়নি আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক জানিয়ে নিজেদের ক্ষোভ ছেড়েছেন সংশ্লিষ্ট অনেকেই। মায়ের ডাক সংগঠনের এক সমন্বয়ক এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি, এটা খুবই দুঃখজনক। 5 বছরেরও বেশি সময় আয়নাঘরে থাকা মাইকেল চাকমা জানান, ডাক পাননি তিনিও। বলেন, আজকে যে তারা যাবে সে ব্যাপারে আমাকে কিছুই বলা হয়নি, আমি জানতে পারছি আজকে সকালে মায়ের ডাকের কাছ থেকে। তবে এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, বিষয়টি অনেকটাই জটিল ছিল। প্রেস সচিব জানান, বিষয়টি অনেকটাই স্পর্শকাতর থাকায় সবাইকে সেখানে নেওয়া সম্ভব হয়নি, এমনকি ডিজিএফআই ও র্যাবের পক্ষ থেকেও আপত্তি ছিল বলে জানা গেছে। ইমেজ রক্ষার্থে অনেক আলামত ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাই সবকিছু বিবেচনায় রেখে সীমিত সংখ্যক লোক নিয়ে আয়নাঘর সফরে যান প্রধান উপদেষ্টা। আয়নাঘর পরিদর্শনকালেই এ নিয়ে প্রশ্ন উঠলে খোদ প্রধান উপদেষ্টাই তার উত্তর দেন। তিনি বলেন, আমরা কাউকে ফিরিয়ে দিতে পারবো না। যারা গুম হয়েছেন এখন তাদের স্বজনরা এসব জায়গা যদি এসে ঘুরে দেখে যান, তাহলে তাদের মনে হয়তো কোনো সান্ত্বনা আসতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আরও আয়নাঘর আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শুনলাম আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা বাংলাদেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলছে 800। এটির সংখ্যাও নিরূপণ করা যায় না। এমনকি বিগত সরকারের শাসন আমলকে আইএমএ জাহিলিয়াত বলেও অভিহিত করেন তিনি। আয়নাঘর তার একটা নমুনা। কিভাবে একটা দেশকে সব দিক থেকে ধ্বংস করা যায়, একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকেও বঞ্চিত করে রাখা হয়েছিল। পাশাপাশি আয়নাঘরের সন্ধান পাওয়া এসব স্থাপনা সিলগালা করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা।